যে আমার চিটাগংয়ের যে আইনজীবী ভাই যাকে হত্যা করা হয়েছে, এটার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। যাদেরকে দায় দেওয়া হচ্ছে, যাদের উপরে এই দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, আমার বিশ্বাস আমার শান্তিপ্রিয় হিন্দু ভাইরা এটার সাথে জড়িত ছিল না। এখানে যারা জড়িত ছিল তারা এই সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ এদের দোসর নাই। এখন যেহেতু আমরা নেতৃত্ব দিচ্ছি, আমাদের বাড়িতে অনেকেই আসে। কারণ সকলকে তো আমরা আর চিনি না। 30 জন লোক বাড়িতে ঢুকলে হয়তো সেখানে 2-3 জন পুরানা আওয়ামী লীগের লোকও ঢুকে যায়। এই যে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রগুলোর পিছনে খালি মূল উদ্দেশ্য একটাই, ইউনূস সাহেবের সরকারকে দুর্বল করে দেওয়ার। সে যুদ্ধ করে এসেছে দীর্ঘ 16 বছর, তাদেরকে আমরা অনেক গুরুত্ব দেই। তবে আমরা ভুলে যাই যে রাজপথের বাইরেও যারা অনলাইনে কাজ করে এসেছে, যাদের মাধ্যমে বাকি দুনিয়া জানতে পেরেছে যে আওয়ামী লীগের দুঃশাসনে কি হচ্ছিল, তাদেরকে আমরা একটু গুরুত্ব কমই দিই। আজকে আমরা এখানে এসেছি আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে। উনি আমাদেরকে বলেছিল এখানে একসাথে মানববন্ধন করার জন্য, ওনাকে আমি ধন্যবাদ জানাই। অনেক কিছু বলার ছিল, তবে গতকালকের ঘটনাটা ঘটার পরে সেই ঘটনার ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দেওয়া আমার মনে হয় প্রয়োজন। এখানে অনেকেই বলছে ষড়যন্ত্র আছে, তবে আপনাদেরকে আমি বলতে চাই যাদেরকে দায় দেওয়া হচ্ছে, যাদের উপরে এই দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, আমার বিশ্বাস আমার শান্তিপ্রিয় হিন্দু ভাইরা এটার সাথে জড়িত ছিল না। এখানে যারা জড়িত ছিল তারা এই সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ এদের দোসর নাই। আজকে আপনাদেরকে একটা ছোট গল্প শোনাতে চাই। এখানে আমরা অনেকেই আছি যারা জাতীয়তাবাদী দলের সাথে জড়িত। এখানে হয়তো এই ঘটনা সকলের সাথেই ঘটেছে। আমরা যখন বাড়িতে থাকি তখন আমাদের বাড়িতে অনেকেই আসে আমাদের সাথে দেখা করার জন্য। এখন যেহেতু আমরা নেতৃত্ব দিচ্ছি, আমাদের বাড়িতে অনেকেই আসে। কারণ সকলকে তো আমরা আর চিনি না। 30 জন লোক বাড়িতে ঢুকলে হয়তো সেখানে 2-3 জন পুরানা আওয়ামী লীগের লোকও ঢুকে যায়। ঢুকে এসে আমাদের সাথে ছবি তুলে আর সেটা প্রচার করা হয়। এই একই ধান্দা গতকালকে ঘটেছে। যেখানে একটা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেখানে এই যুবলীগ, ছাত্রলীগের গুন্ডা পান্ডারা ঢুকে এই হত্যাকাণ্ড ঘটালো।